আমার আজকের রেসিপি লাউ দিয়ে রুই মাছ রান্না। খুবই মজার এবং সাধারণ একটা রেসিপি। আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। আমি এখানে রুই মাছ দিয়ে লাউ রান্না করেছি। আপনারা কিন্তু যে কোনো বড় মাছ দিয়েই এভাবে রান্না করে নিতে পারেন। প্রথমেই রান্নার কড়াইতে গরম করে নিচ্ছি প্রায় 1/4 কাপের মতো তেল। তেল গরম হতে হতে এখানে নিয়ে নিচ্ছি 4 পিস রুই মাছ। রুই মাছটাকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এতে অ্যাড করে নিচ্ছি আধা চা চামচ হলুদের গুঁড়ো, আধা চা চামচ লাল মরিচের গুঁড়ো এবং আধা চা চামচের মতো লবণ। হলুদ, মরিচ এবং লবণ দিয়ে মাছগুলোকে খুব ভালোভাবে কোট করে নিয়ে তেলটা খুব ভালোভাবে গরম হলে এগুলোকে অ্যাড করে দিচ্ছি। মাছগুলোকে উভয় পাশে আমি বাদামি করে ভেজে নিব। একটা পাশ ভাজা হয়ে গেলে এগুলোকে উল্টিয়ে নিচ্ছি। আমার কড়াইটা তেলে ছিল না বলে মাছগুলোর এই অবস্থা। আপনারা কিন্তু অবশ্যই তেলে কড়াই নিয়েই এই মাছগুলো ভেজে নেবেন। মাছগুলোর উভয় পাশ ভাজা হয়ে গেলে এগুলোকে একটা পাত্রে তুলে রাখছি। ওই একই তেলে আমি দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পেঁয়াজটাকে আমি হালকা সোনালি রং করে ভেজে নিব। এতে এবারে অ্যাড করছি 2 চামচ পেঁয়াজ বাটা, 1 চা চামচ রসুন বাটা, আধা চা চামচ আদা বাটা। সব কিছু দিয়ে পেঁয়াজের সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এবং মশলাগুলোকে তেল উপরে উঠে আসা পর্যন্ত কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেলে গুঁড়া মশলা অ্যাড করার জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। এতে দিয়ে দিচ্ছি আধা চা চামচ হলুদের গুঁড়ো এবং প্রায় 1 চা চামচের মতো মরিচের গুঁড়ো। এই হলুদ মরিচের গুঁড়ো দিয়েও সব কিছুর সাথে খুব ভালোভাবে কষিয়ে নিলাম। এরপরে আরও সামান্য অ্যাড করছি লবণ। মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এবারে এখানে অ্যাড করব লাউ। এখানে আমি একটা ছোট সাইজের লাউ নিয়েছিলাম। লাউগুলোকে এভাবে চাকচাক করে কেটে নিয়েছি। লাউটাকে কিন্তু খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়া ছিল। মশলার সাথে লাউটাকে মিশিয়ে নিলাম। এবারে এটাকে চুলার আঁচটা মিডিয়ামে রেখে ঢেকে দিচ্ছি 3 থেকে 4 মিনিটের জন্য। লাউ থেকে হালকা পাতলা পানি বের হয়েছে এবং মশলার সাথে লাউটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপের মতো পানি। এই পানিতেই লাউটা খুব ভালোভাবে সিদ্ধ হবে এবং আমি যতখানি ঝোল ঝোল রাখতে চাই এবং এখান থেকেই পরিমাণ মতো ঝোল ঝোল রেখে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় 10 মিনিটের জন্য। ঢাকনা উঠিয়ে নিলাম প্রায় 10 মিনিট পরে। লাউটাকে একবার নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখে বোঝাই যাচ্ছে কিন্তু লাউটা প্রায় আধা সিদ্ধ হয়ে এসেছে। এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা রুই মাছগুলি। আমি কিন্তু এখানে রুই মাছ দিয়ে রান্না করেছি। আপনারা যে কোনো বড় মাছ দিয়ে এটা রান্না করে নিতে পারেন। খেতে কিন্তু অসম্ভব স্বাদের হবে। মাছগুলোকে হালকা করে একবার উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি। এরপরে এটাকে আবারও ঢেকে দিচ্ছি প্রায় 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ঢাকনা উঠিয়ে দিয়ে দিলাম কয়েকটি কাঁচামরিচ এবং কিছু ধনিয়া পাতা কুচি, সেই সাথে 1 চা চামচের মতো চিনি। যেহেতু লাউ দিয়ে রান্না করছি, আজকালকার লাউ দেখা যায় ভাগ্যক্রমে মিষ্টি হয়। লাউটাকে মিষ্টি করার জন্যই আমি এখানে চিনিটা অ্যাড করছি। আপনারা চাইলে না দিলেও চলবে। এটাকে ঢেকে দিচ্ছি 2 থেকে 3 মিনিটের জন্য। 2 থেকে 3 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। আমার মাছ দিয়ে লাউয়ের তরকারি রান্না করা হয়ে গিয়েছে। চুলার আঁচটা বন্ধ করে দিচ্ছি এবং এটাকে পরিবেশন করে নিচ্ছি একটা বাটিতে। তৈরি হয়ে গেল খুবই মজাদার লাউ দিয়ে রুই মাছের তরকারি। এটা দেখতে যেমন আকর্ষণীয় হয়েছে, খেতেও কিন্তু খুবই চমৎকার হয়েছিল। আশা করছি আজকের এই সিম্পল রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। তরকারি দিয়ে মাছের আরও অনেক রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, যেগুলোর লিঙ্ক এন্ড স্ক্রিন এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। চলে আসবো আবারও কোনো নতুন রেসিপির ভিডিও নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন।